বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়। সুরের মূর্ছনায় রমনার বটমূলে মুক্তির আলোর সন্ধান। নতুন বছরে ধর্মজাতির বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা। পাহাড়ে উৎসবের রং। বৈশাখী ও বাংলা নববর্ষের বর্ণিল আয়োজনে মাতোয়ারা সবাই। রাঙামাটিতে কারাগারে নেচে গেয়ে উদযাপন বন্দীদের। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন। দ্রুত গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চায় দেশের মানুষ, দাবি নাহিদ ইসলামের। এবং উদ্বেগজনক হারে বাড়ছে শারীরিক, মানসিক ও যৌন হয়রানি। নারীর চলার পথে বড় বাধা নির্যাতন, নিপীড়ন। বিচারহীনতা সংস্কৃতি দায়ী, অভিযোগ বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পুরানো জীর্ণতা ভুলে নতুনের জয়গান। নয়া বার্তা নিয়ে এলো বৈশাখ। বাঙালির সার্বজনীন উৎসবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। বাহারি রঙের পোশাকে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক মেলবন্ধনে পরিণত হয় ১৪৩২ বরণের গোটা আয়োজন। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান সবাই। সানভীর রূপলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, মুস্তাফিজুর রহমান আকাশ ও মোবারক হোসেন শুভ। নতুন আশা নিয়ে আবারও এসেছে নতুন বছর। পুরানো জরাজীর্ণ আর দুঃখ গ্লানি পেছনে ফেলে বৈশাখকে বরণ করে নিতে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে সকাল ৯টায় বের হয় ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। স্বৈরাচারের মুখাকৃতির মোটিভ জানান দিচ্ছিল জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিস্ট বিলোপের প্রত্যয়। ছিল শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি থিমের বড় একটি পানির বোতলও। এছাড়াও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তরমুজ, গ্রামীণ ঐতিহ্যের পালকি, ইলিশ, কাঠের তৈরি বাঘ, শান্তির প্রতীক পায়রাসহ 7টি বড় মোটিভ, 7টি মাঝারি এবং আরও 7টি ছোট মোটিভ নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে আনন্দযাত্রা। সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, তালপাতার সেফাই, পটচিত্র এবং অন্যান্য শৈল্পিক উপস্থাপনায় রঙিন করেছে আনন্দ শোভাযাত্রাকে। ঢোল ঢাকের তালে নেচে গেয়ে বর্ণিল এ যাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। ভালো থাকি, ভালো রাখি, চর্চা করি সবাই, সংস্কারের রক্ত যেন না যায় কারো বৃথা। সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। প্রতি বছরের মতো এবার আনন্দে ভাগ করতে আসা মেয়েকে নিয়ে অনেক ভালো লাগছে। সারা বছর অপেক্ষা থেকে কবে নববর্ষ হবে, কবে এই সামনে মজা করব, কবে সবার সাথে উদযাপন করব। শুধু বাংলাদেশি নন, ভিনদেশিরাও যোগ দেন এই বর্ষবরণ আয়োজনে। মানুষের এমন মিলন মেলা দেখে অভিভূত তারা। অনেক সুন্দর আর্ট, অনেক লোক খুবই সুন্দর কাজ করতেছে। I feel it's amazing. I love the colors, all the decoration, and people seem to be very excited as well. এই উৎসবটা আমার বিশেষভাবে প্রিয়, কারণ এটা আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতার উৎসব। আনন্দধ্বনিতে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার হয়ে আবারও চারুকলা এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রা। বাঙালি জাতি হিসেবে যেমন বাংলাদেশকে নতুন করে পেলাম, ঠিক সেভাবেই আমরা বৈশাখটাকে এবার নতুন করে সেলিব্রেট করছি। এটা একদিনে না, এটা আমাদের সারা বছরই আমাদের সংস্কৃতিটা পালন করা উচিত। পরিবেশ, তারপরে আমাদের সিকিউরিটি, সবকিছু মিলে আসলে অনেক বেশি ভালো লাগছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আয়োজন সফল বলে মনে করছেন আয়োজক এবং বিশিষ্ট জনেরা। যে তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে যে ফ্যাসিস্ট শক্তি গড়ে উঠেছিল, তাকে সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করতে হবে। বর্ষবিদায় এবং বর্ষবরণ এই দুইটাই তো এই বাংলাদেশের সব জনগোষ্ঠীর উৎসব। আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র শিক্ষকদের এবং সবচাইতে ঘনিষ্ঠ পরীক্ষিত অংশীজনদের মাধ্যমে অতিক্রম করতে পেরেছি।
আনন্দের বার্তা সারা দেশে ছড়িয়ে যাবে নিজস্ব সত্তা নিয়ে, এমন প্রত্যাশা সবার। বাঙালির বাঙালিয়ানার উৎসবে এবার সব ধর্ম, বর্ণ, গোত্র মিলেমিশে একাকার হয়ে উৎসবে সামিল হয়েছে। এবারের উৎসবের মধ্য থেকে বার্তা দেওয়া হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সুখ, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ। বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রথমবারের মতো চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের সামনে তুলে ধরলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের 28 জাতিগোষ্ঠী। নিজস্ব সাজ পোশাক আর গীত বাদ্যে সমতলের মানুষের মন কেড়েছেন। নিজেরাও সমতলের আতিথেয়তায় হয়েছেন মুগ্ধ। বৈষম্যহীন দেশ গড়তে সরকারের এমন পদক্ষেপের প্রশংসা সবার মুখে। জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। কেউ খোল মাদল আর মৃদঙ্গের তালে তালে নাচছেন, তো কারো নাচের অনুষঙ্গ খড়তাল আর পাহাড়ি বিশেষ বাঁশি। পার্বত্য জেলা বান্দরবানে বিহু, বিজু, সাংগ্রাই সহ বিভিন্ন নামে বর্ষবরণের উৎসব করেন চাকমা, মারমা, বম, ম্রো, তংচঙ্গা সহ 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী। শুধু পাহাড় নয়, সমতলের সাঁওতাল, গারো, তুড়ি সহ মোট 28টি ভিন্ন জাতিগোষ্ঠী প্রথমবার অংশ নিলেন চারুকলার কেন্দ্রীয় আনন্দ শোভাযাত্রায়। সাজ পোশাক আর গীত, বাদ্য, নৃত্যে তুলে ধরলেন নিজস্ব সংস্কৃতি, যা ভিন্ন মাত্রা যোগ করেছে পুরো আয়োজনে। আনন্দের সাথে সব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মিলে করতে পেরেছি, মানে খুবই আনন্দ হচ্ছে। আজকে এখানে এসে জাতীয়ভাবে যে আমরা নববর্ষ পালন করতেছি, এই অনুভূতিটা আমাদের খুবই ভালো লাগছে। এক কথাই বলবো যে সুপারক্যালিফ্রেজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস, আই ক্যান নট এক্সপ্লেন, বলার মতো না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সমতলের মানুষদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। নতুন বছরে ভালো শুরুটা দীর্ঘদিনের বঞ্চনার গল্প ঘোচাবে প্রত্যাশা তাদের। কান্না পাচ্ছিল কেন যে আমরা যে বান্দরবান থেকে আসছি, কিন্তু এক ফোটার জন্য মনে হয় না যে আমরা বান্দরবান থেকে আসছি। একদম মনে হচ্ছিল যে আমরা এইখানের লোক। আমরা রাষ্ট্রের কাছে চাচ্ছি যে আমাদের যেন সাংবিধানিক স্বীকৃতি যেন আমরা যেন এই দেশের যেন পাই। ওনারা যে খুব ভালোভাবে আমাদেরকে মানে গ্রহণ করেছে আমাদেরকে, আমরা সামনে আরো দল বড় করে নিয়ে আসবো। বইয়ের পাতায় পড়লেও এই স্বদেশীদের অনেককেই কোনোদিন দেখাই হয়নি সামনাসামনি। পরবর্তী প্রজন্মের কাছে তারা হোক প্রতিবেশীর মতোই চাওয়া বাঙালিদের। বইয়ের বিরুদ্ধে সীমাবদ্ধ আছে, এটা বাস্তবে তারা দেখতে পাচ্ছে যে না, এটার সাথে এটা সামঞ্জস্য আছে। 28টা গ্রুপ আছে বা এরকম, আমার মানে কোনো আইডিয়াই ছিল না, তো আমার দেখে অনেক ভালো লেগেছে। এইখানে যে তাদেরকে তুলে ধরা হয়েছে, রিপ্রেজেন্ট করছে, এটা তাদের জন্য খুব ভালো। শোভাযাত্রায় ঘোড়সওয়ারদের পর সবার আগে স্থান দেয়া হয় এই জাতিগোষ্ঠীর মানুষদের। আগামীর বাংলাদেশে সব বৈষম্য ঘুচে যাক, পাহাড় এবং সমতল সকলে এক কাতারে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের গড়ার প্রত্যয় নেওয়া হচ্ছে এই শুভ নববর্ষে। শাহবাগ থেকে জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মানিক এভিনিউয়ে আছেন রিপোর্টার নিয়াজ শুভ, ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আছেন সাদিক হাসান ইমন এবং হাতিরঝিলে আছেন সাইফুল ইসলাম। পহেলা বৈশাখ বাঙালির একটি প্রাণের উৎসব। সারা বছর দল মত যতই ভাগে বিভক্ত মানুষ থাকুক, কিন্তু এই একটা দিনে পহেলা বৈশাখে কিন্তু মানুষ সবাই ঐক্যবদ্ধ হয় এবং সবাই বাঙালি পরিচয়ে পরিচিত হতে চায় এবং সেটা নিয়ে তারা গর্ববোধ করে। তোমরা একতারা বাজাও না, দোতারা বাজাও না, কারণ একতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তোমরা জারি গায়ও না, তোমরা বাউল গায়ও না, তোমরা কীর্তন গায়ও না, কারণ মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। এই গানের যত আবেগ রয়েছে, যত আক্ষেপ রয়েছে, সব কিছু যেন পূর্ণতা পায় এই পহেলা বৈশাখে এসে। কারণ চারদিকে যেদিকেই দেখা যায় সকালবেলা থেকে কিন্তু মানুষের মধ্যে তার পোশাকে, তার চলনে, তার খাবার দাবারে এবং তার লাইফস্টাইলে সব জায়গায় কিন্তু দেখা যায় বাঙালির ছাপ। এবং দেখা যায় তারা এই দিনটিকে ঘিরে কিন্তু গোটা দেশ জুড়ে নানা ধরনের আয়োজন করা হয়। সকালে ছিল আনন্দ শোভাযাত্রা, ঢাকায় ছিল, ঢাকার বাইরেও অনেক জায়গায় ছিল, সেটা কিন্তু তারা উদযাপন করেছে। তারপরেই কিন্তু বিকেলে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে উদযাপন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজধানীর অন্যতম একটি প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবর, একটি সাংস্কৃতিক অঙ্গন, সেখানেও কিন্তু আজকে পহেলা বৈশাখের মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার প্রত্যেকটি প্রাঙ্গণে যেন বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
যেমন এখানে রয়েছে নাগরদোলা বড়দের জন্য, তার সাথে সাথে শিশুদের জন্য কিন্তু নাগরদোলার ব্যবস্থা করা রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে অনেকগুলো, যে স্টলে কিন্তু পসরা সাজানো হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী নানা রকম খাবারের। সেখানে কিন্তু রয়েছে বিভিন্ন জেলার বালিশ মিষ্টি, কালোজাম, টাঙ্গাইলের রসগোল্লা, এবং সেখান থেকে কিন্তু ছাট যে মিষ্টি, যে ছাঁচের যে মিষ্টি সেটাও কিন্তু রয়েছে। তাছাড়া কিন্তু এখানে মুড়ি মুরগির নানা ধরনের আয়োজন করা হয়েছে। অন্যদিকে ফুচকার স্টলগুলো কিন্তু এখানে রয়েছে। তাছাড়া এখানে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানুষের ভিড় জমছে এবং জমাট হয়ে উঠছে। রাজধানীর রবীন্দ্র সরোবরে কিন্তু 5 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলার আজকে কিন্তু প্রথম দিন, এবং প্রথম দিনে কিন্তু সন্ধ্যার দিকে কনসার্টেরও আয়োজন করা হয়েছে। যে কনসার্টের এখনও প্রস্তুতি চলছে, নানান রকমের বাদ্যযন্ত্র তারা ঠিকঠাক করে নিচ্ছেন, আসলে প্রস্তুত করে নিচ্ছেন কনসার্টের জন্য। সেখানে আজকে গান গাওয়ার কথা রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ঐশীর, সেখানে রয়েছে হৃদয় খানের আসার কথা রয়েছে, এবং ওয়ারফেজের মিজানের কথা রয়েছে। আসলে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে মানুষের কিন্তু উৎসাহের কোনো শেষ নেই, এবং বাঙালির যে বাঙালিপনা হয়ে ওঠার যে ইচ্ছা সেটা কিন্তু এখানে জেগে ওঠে। এবং এখানের অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, সবাই বলেছেন যে বাঙালির সাথে আরেকটু সম্পর্কিত করার জন্য এই ধরনের আয়োজন বারবার মাঝে মাঝে হওয়া উচিত। আর নববর্ষ উদযাপনের আরও খবর জানাতে হাতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। বাঙালি নববর্ষের দিনটি এত সুন্দরভাবে উদযাপন করবে, রাজধানীর বেশ কয়েকটি স্থান বা স্পট ঘুরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নানান রকম আয়োজন, বর্ণালী উৎসব। শুধুমাত্র যে 1-2 জন তা না, পুরো পরিবার নিয়েই কিন্তু এক একটি মানুষ বের হয়েছে তাদের পুরো পরিবারের সাথে এই যে আজকের দিনটি, নববর্ষের দিনটি উদযাপন করছেন। তবে আমরা এখন যে স্থানটিতে আছি, যেটি হচ্ছে পুলিশ প্লাজার ঠিক পাশের স্পটটি, যেটা বলা যায় পুলিশ প্লাজার জেটি ঘাটের সাথেই। শুধুমাত্র এই জায়গাটি নয়, আমরা দেখতে পেয়েছি যে হাতিরঝিল কেন্দ্রিক যত এরিয়া আছে, বিশেষ করে এফডিসির মুখ থেকে শুরু করে রামপুরা ব্রিজ, এবং এই যে এখন যে স্থানটি, এটি পুলিশ প্লাজার সাথে যে অংশটি, সেটি কিন্তু এখানে যে শুধুমাত্র পরিবার নিয়ে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্পটে ঘুরেছেন, তারা কিন্তু এখন এখানে এসেছেন বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য। কারণ হচ্ছে যে স্লিপার, এই যে স্লিপার দিয়ে নামছেন, এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে ঘূর্ণায়মান অনেকগুলি রাইড আছে, যার মাধ্যমে হচ্ছে শুধু বাচ্চাদেরকে নিয়েই কিন্তু বড়রা উপভোগ করছেন। এবং শুধুমাত্র যে বড়রা বসছেন তা না, তার পাশাপাশি পুরো পরিবারের সকলেই যেন বসতে পারে সেই ব্যবস্থাটি কিন্তু এখানে আয়োজকরা করেছেন, এবং সেটি নিয়ে কিন্তু আসলে এখানকার যে আগত বিনোদন প্রেমীরা বা আগত যে দর্শনার্থীরা তারা এসেছেন পুরো পরিবার নিয়ে আনন্দ উপভোগ করতে। এই যে অংশটি দেখতে পাচ্ছি, এই জায়গা 12 থেকে 13টি রাইড আছে, যার মাধ্যমে হচ্ছে ছোট বড় সকলেই মিলে কিন্তু উপভোগ করতে পারছেন। তবে এখন যে জনসমাগম আমরা দেখতে পেয়েছি, তার হয়তো বেলা গড়ালে আরও কিছুক্ষণ পরে কিন্তু সেই সমাগমটা আরও বাড়তে পারে। তার মধ্য দিয়ে কিন্তু রাইডিং যে সেক্টর সেখানে আছে, যে কটি আছে, তার কিন্তু ভিড় এবং সিরিয়াল কিন্তু লেগেই আছে। তবে শুধুমাত্র যে এই জায়গাটি না, আমরা রামপুরা ব্রিজে হাতিঝিল কেন্দ্রিক এই যে হাতির ঝিলটা, পুরো ঝিলটাতে আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে আগত দর্শনার্থীরা তারা এই যে রাইডিং যে ট্যাক্সি বোর্ড আছে, সেই বোর্ডগুলোতে কিন্তু উঠেছে শুধুমাত্র যে এফডিসি বোর্ড থেকে রামপুরা বা জেটিঘাট পুলিশ প্লাজার এখানে এই জায়গাটি পার হওয়ার জন্য নয়, তারা ঘুরে বেড়ানোর জন্য কিন্তু এই বোর্ড ট্যাক্সিগুলোতে আমরা উঠেছি, আমরা দেখতে পেয়েছি একটু আগে। তবে এখানকার আগত দর্শনার্থীরা বলছে যে এই যে সরকারের অনেক বড় একটি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে এই যে সুন্দর একটি দিন বা সুন্দর একটি বছর আসলো, যেটি কিন্তু গত বছরে কিন্তু রমজানের মধ্যে ছিল, যেটি সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়েছে এখানে, যে গত বছর রমজানের কারণে কিন্তু অনেকেই যেটি এই যে নববর্ষের দিনটি পালন করতে পারেনি, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের পরিবার নিয়ে কিন্তু এই আয়োজনে মেতেছেন। শুধুমাত্র বড়রা নয়, বাচ্চাদের জন্য এই যে সুযোগ সুবিধাগুলি, এটি সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু তাদের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু আরও বেড়েছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এখানকার আগত দর্শনার্থীরা বরাবরের মতোই কিন্তু আনন্দিত, কেননা হাতিরঝিলের পাশে এত বড় একটি আয়োজন বিনোদন প্রেমীদের মনে অনেক বড় একটি সাড়া ফেলেছে। তবে এর পাশাপাশি আমি আরেকটি কথা বলি, যেটি হচ্ছে এই জায়গাটিকে কেন্দ্র করে এখন কিন্তু একটা বিজনেস হাব লাইক হচ্ছে ইকোনমিক জোনের মতো একটা জোন তৈরি হয়েছে, যেখানে হচ্ছে নানান রকম রাইডিং সিস্টেম কুপন করা হয়েছে। প্রত্যেকটি রাইডিং সিস্টেমের দাম হচ্ছে 50 টাকা করে। তবে এর মধ্য দিয়ে কিন্তু এই যে সকলের যে বিনোদন প্রেমী মানুষ যারা আছেন
তাদের মনে সারা জাগানোর মতোই কিন্তু আনন্দের একটি স্থান হিসেবে এই জায়গাটি পরিণত হয়েছে। শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য নয়, এই জায়গাটি যে রাইডিং আছে সেটিতে কিন্তু বড়রা উঠতে পারে। আমরা 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 রেল ডেকর দেখেছি বা হচ্ছে যে অন্যান্য যে নৌকা বাইসের মতো করে একটি স্থান আছে সেটিতেও আমরা রাইড করতে দেখেছি। শুধুমাত্র যে ছোটরা এই জায়গা কেন্দ্রিক এসেছে তা না, পরিবার নিয়ে যারা এসেছেন আনন্দময় এই মুহূর্তটি বা বর্ষবরণের যে অনুষ্ঠানটি সেটি কিন্তু এখানে খুব ভালোভাবে পালন করছে আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর হাতিরঝিল থেকে বিনোদন কেন্দ্রগুলির সর্বশেষ খবর। বর্ষবরণ উৎসবের খবর জানাতে রাজধানীর হাতিরঝিল, ধানমন্ডি রবীন্দ্র সরোবর এবং মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ঐতিহ্যের ধারায় সুর, কাব্য আর কথামালায় স্বাগত জানানো হলো বাংলা নতুন বছর 1432-কে। ভোরের আলো ফুটতেই ছায়ানটের আনুষ্ঠানিকতায় রমনার বটমূলে রাগ সঙ্গীত আর সুর লহরীতে বরণ করা হয় নতুন সূর্য। 58তম অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। নতুন বছরে ফুটে ওঠে ধর্মজাতির বিভাজন ভাঙার আশা। ওমর ফারুক ও সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পূব আকাশে উদিল নতুন সূর্য, প্রাণের আবাহনে জেগে উঠল রমনা বটমূল। সম্মিলিত কণ্ঠে স্বাগত জানানো হলো নতুন বছর 1432 বঙ্গাব্দ। ভোরের আলো ফুটতেই ভৈরবীর আগালাপে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়ে শুরু একে একে বিদ্রোহী নজরুল, দ্বিজেন্দ্রলাল, লালন ও আবহমান বাংলার বহুধারার সুর, কাব্য পংক্তি আর কথামালায় বিমোহিত হাজারো মানুষ। বাঙালির প্রভাতী আয়োজনে মোহাবিষ্ট হন ভিনদেশিরাও। এখানে অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, তাই জন্য আমরা এখানে প্রতি বছর আসি। এগুলো যে কি ভালো লাগছে, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, এটা তো আসলে আমাদের প্রাণের উৎসব, আমি কোনোবারই মিস করতে চাই না। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার ভালো লাগছে এখানে। It's actually kind of wonderful, getting engrossed with the culture. Beautiful music that really touches my heart. নতুন বছরে আপামর মানুষের চাওয়া বেঁচে থাকুক বাঙালিয়ানা, বিভেদ বৈষম্য অশান্তি নয়, দৃঢ় হোক শান্তি সম্প্রীতির বন্ধন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত একটা দেশ হোক। দেশের উত্তরোত্তর উন্নতি হোক এই নতুন বর্ষে, এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক। যত ধরনের দুর্নীতি, যত প্রবলেম আছে সবকিছু দূর হয়ে যায়, সবার জীবন ভালো কাটে। ধর্মের নামে, গোত্রের নামে ওরা আমাকেই হত্যা করে বারবার। বাঙালির বর্ষবরণে কবিতা আর কথামালায় বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি আর গাজায় শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এবারই ছায়ানটের প্রথম কোনো বর্ষবরণ অনুষ্ঠানে নেই সঞ্জিদা খাতুন। 60-এর দশকে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনায় যিনি ছিলেন অগ্রভাগে, সেই শূন্যতার কথাও ঝরল নানা কণ্ঠে। তার সাথে অতপ্রতভাবে এই ছায়ানট জড়িত, ছায়ানটের সাথে আমাদের এই রমনা বটমূলের অনুষ্ঠান। তিনি যেভাবে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ছায়ার মতো ছিলেন এবং যে পথ দেখিয়েছেন, যেই চেতনাটা তৈরি করে গেছেন, সেটা যেন আমরা জাগিয়ে রাখতে পারি। সঞ্জিতাহীন মঞ্চে নববর্ষের কথনে ছায়ানট নির্বাহী সভাপতির প্রত্যাশা, সর্বজনের দেশে ভাঙবে ধর্ম জাতিবৃত্তের বিভাজন, গড়ে উঠবে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। মুক্ত চিন্তা, নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতি, নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নব উদ্যমে জেগে উঠুক প্রতিটি প্রাণ। বর্ষবরণের প্রভাতী আয়োজনে সুর আর কথামালায় সম্মিলিত কণ্ঠে অনুরণিত হলো অসত্য, অসুন্দর, আঁধার তাড়িয়ে সত্য, সুন্দর আর আলোয় আলোয় ভরে উঠুক এদেশ, এ ধরণী। সবশেষে সম্মিলিত কণ্ঠে বেজে ওঠে প্রাণের জাতীয় সঙ্গীত। সমাপ্তি ঘটে 2 ঘণ্টাব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। নতুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবরে সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানালো সুরের ধারা। সঙ্গীত নৃত্যের ছন্দে মোহাবিষ্ট হয়ে পড়েন দর্শনার্থীরা। তারা বলছেন, সংস্কৃতি, সৌন্দর্য ও সম্প্রীতির ছোঁয়ায় প্রাণ ফিরেছে বাঙালির এই মিলন মেলায়।
নতুন বছরের নতুন দিনের এই সূর্য জানান দিচ্ছে বাংলা দিনপঞ্জিকার পাতা উল্টে হাজির নতুন একটি বছর। আর সেই বছর বরণে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে শারদ আর গানে গানে এই আয়োজন। বাঙালি জাতির সকল শ্রেণী পেশার প্রাণের উৎসব এই বর্ষবরণ। নববর্ষ বরণে এখানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। বলেন এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বাঙালির আত্মার মিলন মেলা। বিগত দিনগুলো যে সমস্যার ভিতরে কাটিয়েছি সেটা থেকে এখন নতুনভাবে যে সাজানো হচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এক এক বছর এক এক রকম নতুনভাবে আমরা এটাকে উদযাপন করি এবং এটাই আমাদের কাছে ভালো লাগা। স্বৈরাচার পতন হয়েছে, যার কারণে অন্যরকম একটা খুশি কাজ করছে অন্যবারের থেকে বেশি। নতুন বছর আমাদের সবার জন্য মঙ্গলময় হোক, শুভময় হোক। এর বাইরেও সরোবরের পাশেই ধানমন্ডি লেকেও ছিল বর্ণিল আয়োজন। নাগরদোলা আর নাচে গানে পরিবার আর শিশুদের নিয়ে মেতে ওঠেন নগরবাসী। চাওয়া প্রতি বছরই আরো বড় আঙ্গিকে বর্ষবরণের আয়োজন হোক, যেন নতুন বছরের শুরু হয় সংস্কৃতি, সৌন্দর্য আর সম্প্রীতির ছোঁয়ায়। ইন্ডিয়া থেকে এসেছি, বাংলাদেশের বৌমা, এটা আমার ফার্স্ট টাইম। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে এখানে। নাগরদোলা চড়ছিলাম, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যাচ্ছিল। খিচুড়ি, গরুর মাংস, ভর্তা, ডিম, সামনে এবার নববর্ষে আমি শাড়ি পরবো। আমার বাচ্চাকে নিয়ে বের হয়েছি, এটা খুবই ভালো লাগছে। অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। পুরনোকে ভুলে নতুন করে বাঁচার আশার আলো নিয়ে একটি নতুন বছর হাজির। এই নতুন বছরে নতুন আঙ্গিকে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পুরানো হিসাব মিটিয়ে লাল মলাটের নতুন পাতায় হালখাতা। কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঙালির শত বছরের হালখাতার ঐতিহ্য। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। উৎসবের বৈশাখের রং ছড়িয়েছে ঢাকার বাইরেও। জেলায় জেলায় বসেছে ঐতিহ্যের মেলা। বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি এবং কক্সবাজারের সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি লিপির কাছে। লিপি, বাঙালির প্রাণের উৎসবকে বরণ করতে চট্টগ্রামের শিরিষতলায় আমরা দেখেছি যে হাজার হাজার মানুষের মিলন মেলা। সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা বলতে পারি যে কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে এসেছে এবং আপনারা দেখছেন যে সিআরবির 7 রাস্তার মোড় থেকে একদম টাইগার পার্ক এলাকায় কিন্তু মানুষের লোকারণ্য এবং সকলে কিন্তু প্রাণের যে উৎসব বাঙালির, সে বাঙালির প্রাণের উৎসবে নিজেকে যুক্ত করতে চট্টগ্রাম নগরীর যে প্রধান বর্ষবরণের আয়োজন শিরিষতলায় এসেছে এবং সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু একের পর এক পরিবেশনা করে যাচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার ঐতিহ্যে যেসব গানগুলো আছে, মাঝিমাল্লা, কৃষকদের সে গান, নাচ তারা কিন্তু মঞ্চস্থ করছে আবৃত্তি। এর বাইরেও সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরেও আমরা দেখেছি যে সিআরবির বিভিন্ন জায়গাগুলোতে গ্রামীণ যে মেলা, সেই মেলা তুলে ধরা হয়েছে গ্রামীণ বিভিন্ন খেলাগুলো বা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন কিন্তু আয়োজকরা করেছেন এবং মূলত যারা এখানে এসেছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নববর্ষ বরণ এটা আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের আত্মার যে আত্মিক যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক তারা আসলে নতুন প্রজন্ম বিশেষ করে নিজের সন্তানের কাছে তুলে ধরে এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। তারা চান বাঙালির যে নিজস্বতা, বাঙালির যে আত্মপরিচয়, সে আত্মপরিচয়ে যেন সকলে বেড়ে উঠে বেঁচে থাকে, সেই প্রত্যাশা কিন্তু এখানকার যারা এসেছেন তারা করছেন। এবং শুধুমাত্র যে এই শিরিষতলায় আয়োজন হয়েছে সেটা নয়, নগরীর শিল্পকলা একাডেমি সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে যে বর্ষবরণ বাঙালির যে নববর্ষ, সেই নববর্ষ
উদযাপন করছেন এবং সকলের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস আনন্দ আমরা দেখেছি এবং সবাই কিন্তু নিজেদের পরিবার বন্ধু বান্ধব নিয়ে সকল বাধা কাটিয়ে এই উৎসবে কিন্তু তারা যুক্ত হচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন নতুন বছরে সব কিছু নতুন করে শুরু হবে। মানুষের মধ্যে যে অশুভ কিংবা যে ধরনের অপশক্তি কাজ করে সেগুলো দূর হয়ে মানুষ যেন সত্য সুন্দর এবং নতুন কিছু শুরু করে সেই প্রত্যাশা কিন্তু যারা এখানে আছেন তারা করছেন। এবং এই যে আয়োজন এর বাইরেও চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা দেখেছি বৈশাখীর যে আনন্দ শোভাযাত্রা সেটা সকালে অনুষ্ঠিত হয়েছে। সেখানেও গ্রাম বাংলার যে ধরনের মোটিভগুলো আছে তারা উপস্থাপন করেছেন এবং নগর জুড়ে কিন্তু বৈশাখীর যে ছোঁয়া সেই ছোঁয়া কিন্তু আমরা মানুষের মননে যেমন দেখেছি তেমনই কিন্তু পোশাক আশাকে দেখেছি। প্রত্যেকে নতুন পোশাক পরে এসছেন এবং বিশেষ করে লাল সাদা যে পহেলা বৈশাখ বলতে যে আমরা রং বুঝি সেই রঙের পোশাক যেমন পরেছেন তেমনি বৈশাখ মানে কিন্তু রঙিন সেই রঙিন পোশাকও কিন্তু এই সিআরবি এলাকায় আমরা দেখেছি সব মানুষের মাঝে। সবাই প্রত্যাশা করছে আগামী দিন যেন সুন্দর কাটুক। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শিরীষতলায় নববর্ষ আয়োজনের সর্বশেষ সংবাদ। পহেলা বৈশাখ, যার কারণে পর্যটন নগরী কক্সবাজারে চলছে আনন্দ উৎসব। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার এখন উৎসবের নগরী। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে যে আনন্দ উৎসব চলছে সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। যেহেতু বিকেল গড়িয়েছে, এখন আমরা বিকেলে আসলে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক দলে দলে সমুদ্র সৈকতে নেমে পড়ছেন এবং অনেকে আমরা লক্ষ্য করছি এখানে যে নানা আয়োজন লোকজ মেলার যে উৎসবগুলো চলছে। একদিকে যেমন নাগরদোলায় যেমন পর্যটকরা চড়ছেন, ঠিক তেমনি যারা পর্যটকরা রয়েছেন তারা বালিয়াড়ি পেরিয়ে সাগর তীরে নেমে পড়ছেন। এখানে সাগর তীরে আসলে লাবণী পয়েন্ট যেখানে রয়েছে সেখানে একটি প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলে চলছে লোকজ মেলা। পাশাপাশি এখানে বিভিন্ন আবহাওয়া যেমন পাখি থেকে শুরু করে কলসি, গ্রামীণ ঐতিহ্যের যে কারুকাজগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং পর্যটকরা এগুলো ঘিরে এখানে ছবি তুলছে এবং তারা নানা ধরনের ভঙ্গিতে আসলে সেখানে আনন্দ উল্লাস করছে। আমরা বিকেল থেকে আসলে লক্ষ্য করছি পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছে এবং এখানে আসলে ছবি তোলায় মেতে রয়েছেন পর্যটকরা। বিশেষ করে এখন যেহেতু বিকেল, সেক্ষেত্রে আমরা পর্যটকের সঙ্গে সঙ্গে দেখছি স্থানীয় দর্শনার্থীরাও আসছেন এবং তারা আরও বিপুল সংখ্যক পর্যটকের যে বাড়তি চাপ সেটি এখন সামাল দিতে হচ্ছে। বিশেষ করে এখন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর এখানে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব এবং সবাই একযুগে যারা আগত পর্যটক রয়েছেন সবার নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। প্রশাসন যেটি বলছে, যেহেতু পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে, সেক্ষেত্রে যাতে পর্যটকদের কোনো হয়রানি না হয় সেজন্য তারা সর্বাধিক সজাগ রয়েছেন এবং সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সব শেষ। বর্ষবরণ আনন্দ উৎসবের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে। বাংলা নববর্ষের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে রংপুরে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। এই মুহূর্তে নগরীর জেলা স্কুল মাঠে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, বাংলা নববর্ষ 1432 ঘিরে কিন্তু রংপুরে দিনব্যাপী নানা আয়োজন আমরা লক্ষ্য করে দেখেছি। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, যে আনন্দ র্যালি এবং সবকিছু মিলে কিন্তু একদম পুরো যে নববর্ষের যে ছোঁয়া সেটা কিন্তু একেবারে রংপুরের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু মেতে উঠেছেন। এরই ধারাবাহিকতা রংপুরে কিন্তু যে জেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঠিক বিকেল 5টা নাগাদ কিন্তু আমরা দেখেছি রংপুরের যে জেলা স্কুল মাঠ প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু কাবাডি খেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং রংপুরের যে জাতীয় দল রয়েছে, রংপুর জেলা দল এবং রংপুর জেলা দলের দুইটি দলে ভাগ হয়ে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে কিন্তু কাবাডি খেলা রংপুরের এই জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার যারা আগত দর্শকরা রয়েছে তারা যেমনটি আমাদেরকে বলছেন যে একেবারেই কিন্তু যে জাতীয় খেলা একদম হারিয়ে যাওয়ার পথে, কালের বিবর্তনে নতুন নতুন খেলা আসার ক্ষেত্রে কিন্তু এই খেলাটি একেবারে হারিয়ে যাওয়ার পথে। তারা সেই খেলাটি আজকে বাংলা নববর্ষের দিনে উপভোগ করার জন্য কিন্তু রংপুরের জেলা স্কুল মাঠ
ক্রীড়াঙ্গনে এসেছেন এবং এই খেলাটি উপভোগ করছেন। এবং আমরা দেখেছি ছোট বড় শিশু কিশোর সর্বস্তরের মানুষ কিন্তু আসলে এই খেলাটি দেখার জন্য রংপুরের জেলা স্কুল মাঠে এসেছেন এবং তারা যেমনটি বলছেন যদি এই খেলাটিকে কেন্দ্র করে আরো যদি প্রচারণা বেশি করে থাকতো এবং আসলে এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে এই মাঠে আসলে অনুষ্ঠিত হবে সেই প্রচারণা যদি আরেকটু জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে যদি থাকতো সেক্ষেত্রে আরো দর্শক এবং দর্শকরা কিন্তু এই খেলাটি উপভোগ করার জন্য রংপুরের জেলা স্কুলের মাঠে কিন্তু এসেছেন। এই খেলা শুরুর ঠিক 5টা বেজে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে নানা দিক নির্দেশনা দেওয়া হয় এবং তারপরে কিন্তু যারা 2টি দল রয়েছে লাল এবং সবুজ দল, এই লাল এবং সবুজ দলে ভাগ হয়ে কিন্তু তারা আসলে এই মাঠে খেলতে নেমেছে। এবং আমরা শুরু থেকেই দেখেছি এই কাবাডি খেলা একেবারে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জমে উঠেছে। সব মিলে খেলার মধ্যে বিরতি হয়েছে, এরপরে আবার সেকেন্ড হাফে খেলা শুরু হবে। তো রংপুরের বাংলা নববর্ষকে ঘিরে যে কাবাডি খেলার প্রতিযোগিতা তার সর্বশেষ ছিল রংপুরের জেলা স্কুল মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন রংপুর জেলা স্কুল মাঠ থেকে। বৈশাখী ও বাংলা নববর্ষের বর্ণিল আয়োজনে মাতোয়ারা পাহাড়ের বাসিন্দারাও শোভাযাত্রা, জলকেলি আর পার্বত্য অঞ্চলের সংস্কৃতিতে উৎসব উদযাপন করছেন তারা। এছাড়া রাঙামাটিতে কারাগারে নেচে গিয়ে নতুন বছর বরণ করলেন বন্দীরা। সবার প্রত্যাশা বৈষম্য দূর হয়ে শান্তি ফিরুক ধরায়। বাংলা বর্ষবরণের রং লেগেছে পাহাড়ি এলাকায়। জলকেলি, র্যালি, নাচ গানে বরণ করা হলো নতুন বছরকে। নববর্ষ উদযাপনে খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর তরুণ তরুণীরা মাতেন জলকেলিতে। তাদের আশা, পানি উৎসবের মধ্য দিয়ে ধুয়ে মুছে যাবে অতীতের সকল দুঃখ গ্লানি। টাংরাই উৎসব চলছে, আমরা সবাই আগ্রহের সাথে নাচে গানে অংশগ্রহণ করছি। অনেক পানি খেলা খেলছে, অনেক খুশি লাগছে। আমার তো আজকে আমাদের সঙ্গে উৎসবে হচ্ছে, আনন্দ লাগতেছে আমাদের। রাঙামাটিতে পৌরসভা চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। র্যালি শেষে শহীদ আব্দুল আলী মঞ্চে ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরেন নাচ গানে। সবার প্রত্যাশা ধরা থেকে দূর হোক বৈষম্য, বজায় থাকুক শান্তি। এদিকে জেলা কারাগারে নেচে গিয়ে বাংলা নববর্ষ উদযাপন করলেন কারাবন্দীরা। তাদের জন্য ছিল ঐতিহ্যবাহী খাবার। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন এই বন্দীগুলো পয়লা বৈশাখ পাহাড়ি ভাষায় বিজু উৎসব পালন করতে পারছে না। সেই দৃষ্টিকোণ থেকে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাদের জন্য ক্ষুদ্র পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের আয়োজন করেছি। এছাড়া বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন শোভাযাত্রায়। পরে সাংস্কৃতিক ইনস্টিটিউটে উৎসব মাতিয়ে তোলেন পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের শিল্পীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1432 বরণের আগে ভিডিও বার্তায় তিনি দুঃখ, বেদনা, অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রমনার বটমূলে জাসাস বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের সব জাতি, ধর্ম, বর্ণের মানুষ একসঙ্গে উৎসব পালন করবে উল্লেখ করে
যারা সংস্কৃতিকে নষ্ট করার পাঁয়তারা করবে তাদের বয়কট করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এছাড়া বৈশাখী শোভাযাত্রা মেলাসহ নিজস্ব সংস্কৃতি নষ্ট করতেই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে। এই ভূখণ্ডের, এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি, পালিত যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি, যেই স্বাতন্ত্র্য সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি, তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল 1996 সাল থেকে আওয়ামী লীগ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই এবার নববর্ষের আকাঙ্ক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজন আয়োজিত নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রিজভী আরও বলেন, 5 আগস্ট শুধু ফ্যাসিবাদের পতন হয়নি, সাংস্কৃতিক ও আধিপত্যবাদের চক্রান্তের বিরুদ্ধেও বিজয় হয়েছে। বিগত সময়ে মঙ্গল শোভাযাত্রার নামে ভিনদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করে মুসলিম অবয়বকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। পথে কষ্ট করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, একটা প্রোগ্রাম ম্যানেজ করার জন্য 15 বছর 16 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে একটি বিদেশি সংস্কৃতির উপাদানগুলি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে 5ই আগস্টের আন্দোলনের যে সফলতা, এই যে দুনিয়া কাঁপানো যে বিপ্লব, এটা শুধু একটি রাজনৈতিক বা একটা ফ্যাসিস্টের পতন নয়, এটা ছিল আমাদের পদানত করে রাখার যে সাংস্কৃতিক অর্থনৈতিক যে আধিপত্যবাদী যে চক্রান্ত, সেটার বিরুদ্ধেও কিন্তু এই লড়াইয়ে বিজয়ী হওয়া। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চান। রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য হচ্ছে। বর্ষবরণের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল দাবি করে আগামীতে পহেলা বৈশাখকে আরও বড় পরিসরে পালনের আশা প্রকাশ করেন তিনি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আশা করেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন তা অন্তর্বর্তী সরকার করবে, এরপর যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার চালিয়ে নেবেন। আমাদের স্বল্প আয়োজন, যারা এই আয়োজনের সাথে এবং নববর্ষ আমাদের একটি সাংস্কৃতিক ঐতিহ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। আমরা মনে করি এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব। পহেলা বৈশাখ বা নববর্ষের দিনটিতে এটাই আমাদের প্রত্যাশা থাকুক যে ফ্যাসিবাদের বিলোপে আমাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলমান থাকবে। কোরআন শরীফের রেহাল, তসবিহ, রক্তভেজা শাপলা ফুল সহ নানা শিল্পকর্ম নিয়ে পহেলা বৈশাখে ভিন্ন ধরনের শোভাযাত্রা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনের নেতারা বলছেন, বিগত সরকার বিজাতীয় সংস্কৃতি বাঙালি মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছিল। দিনভর নানা আয়োজনে দিনটি উদযাপন করে অন্য ইসলামী সাংস্কৃতিক জোটগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপন। তাই তো ইসলামিক সাংস্কৃতিক জোটগুলোরও ব্যতিক্রমধর্মী নানা আয়োজন ছিল মাঠে। কোরআন শরীফের রেহাল, তাসবিহ, পদ্মায় জড়ানো রিকশা আর শাপলা চত্বরের হত্যাকাণ্ড স্মরণে রক্তভেজা শাপলা সহ নানা শিল্পকর্ম নিয়ে রাজধানীতে শোভাযাত্রা করে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আমরা বাংলাদেশিরা যেন আমাদের নিজেদের সংস্কৃতি পালন করতে উদ্বুদ্ধ হই, সেই জন্য আজকে পয়লা বৈশাখে আমাদের এই নবযাত্রা। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, মুসলিমদের দেশ বাংলাদেশ। এখানে মুসলিমদের কিছু সংস্কৃতি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি।
ইসলামী সঙ্গীত পরিবেশনায় র্যালিতে ছিল কৃষকের লাঙল, মাথাল, হালখাতার সামগ্রীও। তারা বলেন, মুসলিম বাঙালির হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে তাদের এই শোভাযাত্রা। বিজাতীয় সংস্কৃতির প্রচলন এখানে জোর করে এই জাতিকে গেলানোর চেষ্টা করা হয়েছে। সেই অবস্থা থেকে জাতিকে মুক্ত করে প্রকৃত দেশীয় সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। মুসলিম কালচার এবং বাঙালি ঐতিহ্যবাহী কালচার দুইটা যে একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এই বিষয়গুলোকে এতদিন আড়াল করার চেষ্টা করা হয়েছে। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি অন্যান্য ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলোরও নানা আয়োজনে দিনটি পালন করে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বর্তমান বিশ্বে নারীদের অবদান সর্বত্র, কিন্তু চলার পথে, গণপরিবহনে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে অনিরাপদ অভিজ্ঞতা যেন তাদের নিত্যসঙ্গী। কখনো ইফটিজিংয়ের শিকার, কখনো স্পর্শকাতর স্থানে স্পর্শ, কখনো বা বলি হতে হয় ধর্ষণের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের। এসব শারীরিক, মানসিক ও যৌন হয়রানির চিত্র পৌঁছেছে উদ্বেগজনক হারে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি ভেঙে রাষ্ট্রের কঠোর পদক্ষেপই পারে এসব কর্মকাণ্ডের দরজায় পেরেক ঠুকতে। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। প্রকাশ্যে, কৌশলে, নানা কায়দায় চলে শরীর ছুঁয়ে দেওয়ার চেষ্টা। অনেকে দেখেও যেন ভান করছেন না দেখার। রাস্তাঘাটে বকাটে ছেলেরা মানুষ নর্মালি হাঁটলেও মানে ওরা একটু ধাক্কা মাক্কা দেবে। সেদিন রাত্র 11:30টায় আমাদের পাশের গলিতে একটা মেয়েকে নিয়ে রেপ করছে, কিন্তু ওটা কোনো ফ্ল্যাশ হয় না। নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। যাদেরকে কাজের জন্য বাইরে যেতে হয় তাদের জন্য আমরা প্রতিনিয়ত এটা অসম্ভব অনিরাপত্তায় বোধ করছি। উৎসবের সময় কয়েক গুণ বেড়ে যায় সেই হয়রানি। দিনের বেলা আসেই যায় না, ইফতারের পরেও তেমন একটা আসা যায় না। এই মাঝখানেই অনেক আজেবাজে ছেলেরা থাকে, ধাক্কাধাক্কি করে, অনেক সমস্যা। পরিস্থিতি যে খারাপ, এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসাতেই ভয় লাগে, রাস্তায় বের হলে তো আরো বেশি ভয়ের কারণ। এ থেকে মুক্তি মিলবে কিভাবে, এমন প্রশ্ন বারবার ঘুরপাক খেলেও মেলে না উত্তর। শুধু পথে ঘাটে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারীরা অহরহই শিকার হচ্ছেন নানা ধরনের হয়রানির। ফেসবুক স্ক্রলিং করতে গেলে এই জিনিসটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে। যারা এইসব বুলিংগুলো করে তারা নিজেদের রিয়েল আইডি দিয়ে করছে না। যদি রিয়েল আইডি দিয়ে করতো তাহলে আমরা তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া যায়। যদি প্রশাসনিক আইনটা সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে এ ধরনের কাজগুলো বন্ধ হবে। জাগো নারী জাগো, বন্যি শিখা। নারী যখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সফলতার গল্প লিখছে, তখন এগিয়ে যাওয়ার পথে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে নিপীড়ন, নির্যাতনের উদাহরণ। সম্প্রতি নারী শিশু ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ বাড়িয়েছে জনমনে। আগে 2টা বাজে 1টা বাজে গেলেও কোনো ভয় হচ্ছে না, এখন তো চতুর্দিক দিয়ে রেপ হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কি বাড়িয়েছে নিপীড়ক ধর্ষকদের দৌরাত্ম্য? দীর্ঘ সময় যে বিচার করতে লাগে, সেখানে নারীর বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ এত দূর কেস কন্টিনিউ করা এই নিম্ন আয়ের মানুষ কোনো ওয়েতে সে পারে না। রাষ্ট্রের কাছ থেকে আরও একটি শক্তিশালী ভূমিকা আমরা আশা করছি। এই বিশেষজ্ঞের মতে বাধাহীন অগ্রযাত্রায় সচেতনতা রয়েছেই, কুসংস্কারের বৃত্ত ভেঙে নারীর পাশে দাঁড়াতে হবে সব শ্রেণীর। ঘরে, ঘরের বাইরে, পারিবারিকভাবে আপন জনের হাতে নির্যাতনের শিকার হন অগণিত নারী। 2024 সালে দেশে 516 জনেরও বেশি নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আর এবছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রথম 3 মাসেই সেই সংখ্যা ছাড়িয়েছে 50-এরও বেশি। একটি কন্যা শিশু যখন যৌন নির্যাতনের শিকার হয়, তা মানুষের বিবেকে কতটা নাড়া দেয় জানা নেই। তবে প্রশ্ন আছে, বিচারের বাণী কি নিভৃতেই থেকে যাবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাফুফে ভবনেও ছিল বর্ষবরণের উৎসবের আমেজ। বাংলা নববর্ষের প্রথম দিনে ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন নারী আর পুরুষ দলের অধিনায়ক। কখনোই পান্তা ইলিশ না খাওয়া জামাল ভুঁইয়া একবার হলেও ট্রাই করে দেখতে চান। ফেডারেশন ভবনে ক্যাম্প করা নারী দলের ফুটবলারদের জন্য ছিল বিশেষ আয়োজন।
মাঠ, অনুশীলন, ম্যাচ সিনারিও, ব্যস্ত জীবন ঘড়ির কাঁটার মতোই একই বৃত্তে আবদ্ধ। তবে উৎসবের রঙিন আলোর আলোক ছটায় যখন আলোকিত চারিপাশ, বাতাসের নতুন বছরের সুবাস, সেই ঘ্রাণে বিমোহিত ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও। আনন্দ শোভাযাত্রা শেষে ফেডারেশন ভবনে ফিরেও ছিল সেই আমেজই। নারী দলের সঙ্গে পুরুষ দলের কাপ্তানের এমন কথোপকথন সে রং বাড়িয়েছে আরো কিছু সময়ের জন্য, যেন ক্লান্তি ভুলে যাওয়া। বদলে যাওয়া প্রেক্ষাপটে দেশের ফুটবল ফিরে পেয়েছে প্রাণ। এই নববর্ষ তাই জামালের কাছে বিশেষ। নতুন বছরে দেখছেন নতুন চ্যালেঞ্জ। হ্যাপি নিউ ইয়ার। এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য। নতুন বছরে সামনে খেলা আছে, সো সিঙ্গাপুর তারপরে হংকং এর সাথে দুইটা ভাইটাল ম্যাচ। ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিঙ্ক উই আর ইন আ গুড পজিশন। আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা আর বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে। জাতীয় মাছ ইলিশ ভীষণ পছন্দ জামালের, তবে পান্তা ইলিশ চেখে দেখা হয়নি কখনোই। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তার বিবরণ শুনে জামাল তা খেতে চাইলেন একবার হলেও। ইলিশ তো খাইছি অনেকবার। পান্তা আসলে কি? পানিতে ভেজানো থাকে। খাইতে পারি, এটা সমস্যা নাই, বাট আমি কোনোদিন খাই না ভাই। বাফুফে ভবনে এমন ব্যতিক্রম আয়োজন আবেগে করেছে আফেইদা প্রীতি সাগরিকা রিপাদের। নারী ফুটবলের বিভেদ ভুলে নতুন বছরে শোনালেন বদলে দেয়া বদলে যাওয়ার গল্প। আমরা র্যালিতে গেছিলাম, তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব। কিছু কিছু সময় খারাপ অবশ্যই লাগে, পরিবার নাই, কিন্তু এখানে একসাথে সবাই থাকলে সেটা আর মনে হয় না। ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখব, আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো, সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। একদিনের বিশ্রাম শেষে আবারও ব্যস্ততা ফিরবে দেশের ফুটবলে। নিয়ম মেনে হবে সবই, তবে নববর্ষে মনের কোণে যে তৃপ্তি এনে দিল সবার মুখেই তাই একই অব্যক্ত ভাষা, প্রিয় বৈশাখ তুমি আবার এসো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ হলো হালখাতা। এদিন ব্যবসায়ীরা লাল মলাটের নতুন খাতায় লিপিবদ্ধ করেন নতুন বছরের হিসাব। তবে কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঙালির শত বছরের এই ঐতিহ্য। হালখাতার শব্দ মানে শুধু লাল মলাট আটা পৃষ্ঠা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার বাণিজ্যিক ইতিহাস। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় ধীরে ধীরে বিলুপ্তির পথে বাংলার এই ঐতিহ্য। তবে এখনো কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে বছরান্তে জমা, খরচ ও বাকির হিসেবের জন্য বদলে যায় পুরনো খাতাটি। বৈশাখে সেই পুরনো হিসাবগুলোকে কিছুটা ছাড় দিয়ে আমরা সেই আমাদের যে কাস্টমারগুলো আছে তারা পরিশোধ করে থাকে বকেয়াগুলো, এবং নতুন বছর থেকে নতুনভাবে আমরা লেনদেন শুরু করি। পুরানো কাস্টমার আছে, ওনাদের আমরা এখানে নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের দোকানে দাওয়াত দেই। এদিন খদ্দেররাও আসেন দোকানে সাধ্য অনুযায়ী নিজেদের পুরনো সব হিসেব নিকেশ মিটিয়ে নিতে। পুরনো যে লেনদেন ছিল সব আজকে শেষ হয়ে যাবে এবং নতুন করে আবার লেনদেন শুরু হবে। আজকে শুভ নববর্ষ, পুরনো লেনদেন শেষ করার জন্য, নতুন হিসাব চালু করার জন্য আজকে আসলাম। আগের মতো জাঁকজমকভাবে হালখাতার আয়োজন না হওয়ায় কমেছে এই খাতার চাহিদাও। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়। সুরের মূর্ছনায় রমনার বটমূলে মুক্তির আলোর সন্ধান। নতুন বছরে ধর্ম জাতির বিভাজন ভেঙে ঐক্যের জয়গান। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা। এবং আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন। দ্রুত গণহত্যার বিচার ও সংস্কার দেখতে চায় দেশের মানুষ, দাবি নাহিদ ইসলামের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।